হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম নতুন অন্যরকম একটি কাচ্ছি। কাচ্ছি তো আমরা সবাই খুব পছন্দ করি এবং বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু বাসন্তী কাচ্ছি কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে মনোযোগ সহকারে আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বাসন্তী কাচ্ছি করার জন্য আমি এখানে খাসির মাংস নিয়েছি 1.5 কেজি। 1 কেজি চালের জন্য 1 কেজি মাংসই যথেষ্ট। আমি যেহেতু 1 কেজি বাসমতি চাল দিব, তাহলে 1 কেজি খাসির মাংস দিলে পারতাম, কিন্তু যেহেতু আমার বাসায় খাবো কাজে আমি 1.5 কেজি মাংস দিয়েছি ইচ্ছে করেই। আপনারা যারা করবেন তারা 1 কেজি দিলেই পারবেন। আর খাসির মাংসটা আমি হালকা ফ্যাট যুক্ত নিয়েছি, হাড় সহ। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 4 টেবিল চামচ। 1 কেজি বাসমতি চালের জন্য 4 টেবিল চামচ দিতে হবে। দিয়ে দিচ্ছি ধনে জিরা বাটা 100 গ্রাম 50-50 করে। আর খুবই সামান্য পরিমাণে মরিচ এবং হলুদ বাটা। আমি এখানে সবকিছু বাটা ইউজ করছি, এতে কাচ্ছির স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। আর আপনার ইচ্ছে করলে গুঁড়াটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি দেশি বাদাম এবং ক্যাশনাট একসঙ্গে বেটে নিয়েছি 50-50 করে 100 গ্রাম, এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 250 গ্রাম। লবণ স্বাদ অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন, কেউ লবণ একটু বেশি খায় কেউ কম খায়। এখন দিয়ে দিচ্ছি সাদা এবং কালো 2 প্রকারের গোলমরিচ। এখন সাদা কালো গোলমরিচটা বেটে দিলে বেটার হয়, আমার কাছে বাটা নাই তাই আমি গুঁড়োটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেওড়া জল এবং 2 টি চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কিছুটা মাওয়া এখানে আমার ছিল না, আমি নিজে তৈরি করে নিয়েছি। গুঁড়ো দুধ, ঘি এবং চিনি দিয়ে একসাথে মিক্সড করে নিলেই মাওয়া তৈরি হয়ে যায়। আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা করার যে অয়েলটা রয়েছে সেই অয়েলটা, এটা থেকে সুন্দর একটা পেঁয়াজ বেরেস্তার স্মেল আসবে তাই। তারপর দিয়ে দিলাম 2 চামচ ঘি। এখন দিয়ে দিচ্ছি আমি টক দই, আর তেলের পরিমাণটা হচ্ছে 200 গ্রাম। তো এখন সবকিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই। 1 কেজি বাসমতি চাল এবং 1.5 কেজি মাংসের জন্য টক দই লাগবে 400 থেকে 500 গ্রাম। এখানে আমি 400 গ্রাম দিয়েছি। তো এখন সবকিছু ভালো করে মিক্সড করে নিব। আর এই মিক্সিংটা একটু সময় নিয়ে একদম ভালো করে মিক্সড করে নিতে হবে, যেন সকল স্পাইসেসগুলি মাংসের ভিতরে ভিতরে ঢুকে যায়। আর আমি মাংসের সাইজটা আপনাদেরকে বলি নাই, তো মাংসের সাইজটা আপনারা কাচ্ছির জন্য করবেন 90 থেকে 120 গ্রাম করে একটি সাইজ হবে। আর এই মাংসটাকে যখন আমরা একটু সময় নিয়ে ম্যারিনেট করব, দেখা যাবে যে স্পাইসেসের সঙ্গে ম্যারিনেট করতে করতে দেখা যাবে মাংস অনেকটা কুকড হয়ে গিয়েছে। তারপর আমরা এটাকে রেস্টে রেখে দিব কভার করে 30 থেকে 1 ঘন্টার জন্যে। সাধারণত 1 থেকে 2 ঘন্টা রাখা হয়। 1 থেকে 2 ঘন্টা রাখলে এটা 50% কুকড হয়ে যায়। আমার হাতে যেহেতু সময় নেই তাই আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 30 মিনিট পর আমি চলে আসলাম, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখন আমি লেয়ার দিয়ে দিব। হাত দিয়ে মাংসগুলিকে আরেকটু ম্যারিনেট করে নিয়ে আগে থেকে বাসমতি চাল বয়েল করে নিয়েছিলাম। 1 চিমটি শাহি জিরা, দারুচিনি 10-15 গ্রাম, এলাচ 4-5টি, স্টার অ্যানাস 1টি, তেজপাতা 2টি দিয়ে পানি ঝরিয়ে বয়েল করে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্যে। সবচেয়ে বেটার হয় আগের দিন যদি আপনি রাইসটাকে বয়েল করে নর্মাল ফ্রিজে রেখে দেন, পরের দিন কাচ্ছি করেন, এইটার কাচ্ছি যা ভালো হয়, একদম রাইসটা একদম ঝরঝরে বেশি থাকে, তো ওইটার কাচ্ছিটা খেতেও দারুণ হয়। তো আমি এটা 2-3 ঘন্টার আগে বয়েল করে রেখেছিলাম পানি ঝরিয়ে। আর বাসমতি চালটা বয়েল করার আগে ভালো করে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে এবং 20 মিনিট পর পানি ঝরিয়ে নিয়ে ফুটন্ত গরম পানিতে দিতে হবে এবং 50% বয়েল করে নিতে হবে। তো এখন আমি লেয়ার দিয়ে দিচ্ছি। তো এখান থেকে 50% চাল আমি মাংসের উপরে বিছিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের কিছু আলু বয়েল করে নিয়ে ফুড কালার এবং লবণ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি অয়েল এবং ঘিয়ের উপরে। এখন সেই আলুগুলি আমি রাইসের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 125 গ্রাম পেঁয়াজ বেরেস্তা, মানে 2টা লেয়ার করব তো আমি,
কাজে 250 গ্রাম পেঁয়াজ বেরেস্তা লাগবে। তো আমি এখানে 125 গ্রাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, আরেক লেয়ারের জন্য 125 গ্রাম রেখেছি। এখন দিয়ে দিচ্ছি আলমন্ড, খোসা ছাড়িয়ে কুচি করে নিয়ে ছড়িয়ে দিয়েছি। এখন কিছু একদম তাজা গাছ থেকে পেড়ে নিয়ে এসে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এতে হচ্ছে ঝালও ছড়াবে, ফ্লেভারও ছড়াবে। আর দিয়ে দিচ্ছি এখন কিছুটা মাওয়া। এই মাওয়ার উপরে কাচ্চির স্বাদ অনেকটা নির্ভর করে। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। বাসন্তী কাচ্চিতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হয়। কথাই বলে না, যত মধু তত মিষ্টি, সেরকম ঘিয়ের পরিমাণ যত বেশি হবে তত খেতেও ভালো লাগবে। আর আমি এখানে কিছু পরিমাণ দুধ নিয়ে তার মধ্যে জাফরান প্লাস কিছু ফুড কালার ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বাসন্তী কাচ্চি বিরিয়ানি, কাজে বাসন্তী কালার করার জন্য এই ফুড কালারটা আমাকে ইউজ করতে হচ্ছে। আর নর্মাল কাচ্চি হলে এত কালার ইউজ করতে হতো না। এখন দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ার। তার জন্য বাকি যে 500 গ্রাম রাইস রয়েছে সেটা এই ফার্স্ট লেয়ারের উপরে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। একদমই ফার্স্ট লেয়ারটা আমি যেভাবে করেছি পরপর যা যা দিয়েছি, এখন সেকেন্ড লেয়ারের মধ্যেও ফাইনালি আমি সব কিছু অ্যাড করে দিব একইভাবে, একই প্রসেস। আমি কয়েকটি আলু রেখে দিয়েছিলাম, সেইগুলি এখন দিয়ে দিচ্ছি এবং পরপর বেরেস্তা আলমন্ড সব যেভাবে দিয়েছি সেইভাবেই দিব। আর আজকের বাসন্তী কাচ্চিটা আমি যেভাবে করছি একদম সব কিছু মাপ অনুযায়ী, আপনারা আমার এই ভিডিওটা দেখে একই মাপে আপনারা করে নিবেন, করে খেয়ে দেখবেন যে কতটা ইয়াম্মি হয়। তো মজা এই বাসন্তী কাচ্চি একবার খেলে দেখবেন যে হাতে লেগে থাকে, মানে মনে হয় যে কয়েক ঘন্টা পর্যন্ত এর ফ্লেভার হাতের থেকেই যায় না, মুখে জিভে ওই স্বাদটা লেগেই থাকে, এতটা ইয়াম্মি হয় এই বাসন্তী কাচ্চি। আর এই রেসিপি দিয়ে আপনারা নর্মাল কাচ্চিটাও সব কিছু একই পরিমাণে করতে পারবেন। জাস্ট হচ্ছে জাফরান এবং যে ফুড কালারটা ইউজ করেছি, জাস্ট শুধু জাফরানটা আপনারা ইউজ করবেন, এখানে ফুড কালারটা ইউজ করবেন না। বা ফুড কালার যদি আপনারা ইউজ করতে চান তাহলে পরিমাণে একদমই কম দিবেন। তো এই তো দেখেন আমার দ্বিতীয় লেয়ার অলমোস্ট কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল। আর কেওড়া জলটা কিন্তু আমি একটু কম দিচ্ছি, কারণ কেওড়ার গন্ধটা আমার বাসায় আমরা কেউ এতটা লাইক করি না। আর এই যে দিয়ে দিচ্ছি আবার 3 থেকে 4 চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা আগেই বলেছি একটু বেশি দিতে হয়। আর বাকি যে ফুড কালারটা সেটা আমি দিয়ে দিচ্ছি, আগেই বলেছি যেহেতু বাসন্তী কাচ্চি কাজে ফুড কালারটা আমি বেশি দিব। এই যে সম্পূর্ণটা মিডলে ঢেলে দিয়েছি, না হয়তো বাসন্তী কালার আসবে না। এখন আমি লিড দিয়ে কভার করে 4-5টা আগে থেকে আটা দিয়ে একটি সফট খামির করে রেখেছিলাম, সেই খামিরটা দিয়ে এখন সিলগালা করে দিব, যেন ভিতর থেকে ভাস্পটা বের হয়ে না আসে। ভিতর থেকে যদি ভাস্পটা বের হয়ে না আসে তাহলে রাইসটা যে 50% কুক করা আরো 50% কুক হবে। প্লাস হচ্ছে এখানে মাটনটা কিন্তু আমরা সম্পূর্ণ কাঁচা দিয়েছি, মাংসটাও বয়েল হবে সুন্দর করে। আর যদি ভাস্পটা বের হয়ে আসে তাহলে দেখবেন যে আপনাদের মাংসটাও কাঁচা থেকে যাবে, রাইসটাও পুরোপুরি ফুটবে না। কাজে এই সিলগালাটা খুবই সাবধান, খুবই ভালো করে লাগিয়ে দিতে হবে, কোনোভাবেই যেন ভিতর থেকে বাষ্পটা বের হয়ে না আসে। তো পাতিলটি সিলগালা করা আমার কমপ্লিট। এখন আমি এটি বার্নারে বসিয়ে দিচ্ছি। যেহেতু লাইনের গ্যাস আমার বাসায় দুপুরবেলা খুবই লো হিটে থাকে, তাই আমি সিলিন্ডারে হাই হিটে বসিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে দমে দিয়ে দিতে হবে। তো সেজন্য আমি হাই হিটে সিলিন্ডারে 10 মিনিট কুক করে নিয়ে 10 মিনিট পর আমি লাইনের গ্যাসে একটি নিচে মোটা তাওয়া দিয়ে তার উপরে কাচ্চির পাতিলটি বসিয়ে 40 থেকে 50 মিনিট কুক করে নিচ্ছি। এখন আমি একটি সিক্রেট এবং সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ও বলেও দিচ্ছি যে 40-50 মিনিট
পর কিভাবে বুঝবেন যে আপনার কাচ্চিটি হয়ে গিয়েছে? যখন দেখবেন যে কাচ্চির ফ্লেভারে সমস্ত বাসা মৌ করছে, কিংবা যে আটার খামিরটি লাগিয়ে সিলগালা করেছেন সেটা ফেটে বাষ্পটা বের হয়ে আসছে, সঙ্গে সঙ্গে আপনি বার্নার অফ করে দিবেন। তার মানে বুঝতে হবে আপনার কাচ্চি রান্না ফুল কমপ্লিট। এই যে দেখাই যাচ্ছে কিন্তু সিলগালাটা ফেটে গিয়ে বাষ্পটা বের হয়ে আসছে, কাজে আমার কাচ্চি ফুল কমপ্লিট এবং আমার পুরো বাসা কাচ্চি ফ্লেভারে মৌ করছে। এখন আমি বার্নারটি অফ করে কাঁচির সাহায্যে সিলগালাটা সরিয়ে নিয়ে বের করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ইয়াম্মি হয়েছে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ইয়াম্মি হয়েছে। এখন বাসন্তী কাচ্চি হলো কিভাবে সাদা দেখা যাচ্ছে, হ্যাঁ বাসন্তী হবে একটা চামচের সাহায্যে নেড়ে ছেড়ে মিক্সড করে নিলে এটা বাসন্তী কাচ্চি হয়ে যাবে। তো মিক্সড করে সার্ভিং ডিশে নিয়ে এর ফাইনাল লুকসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখন একদম কাছ থেকে জুম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা ইয়াম্মি দেখাচ্ছে। আর যতটা দেখতে ইয়াম্মি দেখাচ্ছে খেতে কিন্তু ততটাই মজা লাগবে। আর বাসন্তী কাচ্চি বলে কথা। তো এই যে আমি একটি সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় দেখাচ্ছে। আপনারা যখন বাসায় করে খাবেন তখন দেখবেন যে নর্মাল কাচ্চি থেকে বাসন্তী কাচ্চির টেস্ট অনেক অনেক গুণ বেশি। তো এত লোভনীয় খাবার আমি আর বসে থাকতে পারছি না, তো এখন খেতে বসবো। তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।